গল্পের শুরু হয় ইন্ডিয়ার কর্ণাটকের একটি গ্রামে। সেখানে সুজাতা নামের এক মহিলা গাছ থেকে পাড়ানো নারিকেলগুলো বাড়ির বারান্দায় জমা করে রাখে। নারিকেল রাখা শেষ হলে সে মাঠে যায় গরু আনতে। গরু নিয়ে ফেরার পথে হঠাৎ সে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। চারদিকে তাকিয়েও কোনো বাচ্চাকে দেখতে না পেয়ে সুজাতা ভীষণ ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে শুধু এই ঘটনাটাই ভাবতে থাকে। কিছুক্ষণ পর সুজাতার স্বামী তার মেয়েকে নিয়ে বাড়িতে ফেরে। তখন সুজাতা সব ঘটনা খুলে বলে। সব শুনে তার স্বামী সে নারিকেল গাছের কাছে গিয়ে চারপাশ ভালো করে খুঁজে দেখে, কিন্তু কিছুই না পেয়ে সে সুজাতাকে বলে, কই, এখানে তো কিছুই নেই, তুমি হয়তো ভুল শুনেছ। এরপর তারা বাড়ি ফিরে আসে। রাতে নারিকেলের খোসা ছাড়ানোর সময় সুজাতা সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসলে তার স্বামী একটু খুনসুটি করতে থাকে। ঠিক তখনই হঠাৎ কারেন্ট চলে যায়। সুজাতার স্বামী হারিকেন জ্বালাতে গেলে আচমকাই আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। সুজাতা দৌড়ে এসে বলে, এই আওয়াজটাই আমি দিনের বেলায় শুনেছিলাম। এই কথা শুনে তার স্বামী সঙ্গে সঙ্গে সেই গাছের দিকে যেতে চায়, কিন্তু রাতের বেলায় সুজাতা তাকে একা যেতে বাধা দেয়। সে নিজের ভাইদের ফোন করে সব ঘটনা জানায়। কিছুক্ষণ পর সুজাতার ভাইয়েরা সেখানে চলে আসে। তখন তারা তিনজন মশাল হাতে নিয়ে সেই গাছের আশেপাশে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও কিছু না পেয়ে যখন তারা বাড়ি ফিরছিল, ঠিক তখনই আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এরপর তারা রাতভর চারদিকে খুঁজতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর আওয়াজটা আবার বন্ধ হয়ে যায়। এই ঘটনায় সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তাই রাতে সবাই সুজাতাদের বাড়িতেই থেকে যায়। এরপর আমরা দেখি গভীর রাতে সুজাতার মেয়ে অনন্যা বাগানের সেই গাছটার কাছে চলে আসে। হঠাৎ গাছের আড়াল থেকে মশাল হাতে মহিষাসুরের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে কেউ একজন বেরিয়ে আসে। সে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে অনন্যা ভয় না পেয়ে হাসতে শুরু করে। হঠাৎ সেই মহিষাসুর তার মশাল দিয়ে অনন্যার শরীরে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সুজাতা চিৎকার করে ওঠে। আর তখনই বোঝা যায় সুজাতা আসলে একটু দুঃস্বপ্ন দেখছিল। পরদিন সকালে সুজাতার স্বামী গ্রাম প্রধানের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে গ্রাম প্রধান মনে করে হয়তো এটি কোনো অশুভ আত্মার কাজ। তাই তিনি কয়েকজন পণ্ডিতকে ডেকে সেখানে পূজার আয়োজন করে এবং সেই জায়গাটি বন্ধ রাখার নির্দেশ দেয়। যেহেতু এরপর আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি, তাই সব রিচুয়াল শেষ করে সুজাতার ভাইয়েরাও নিজেদের বাড়িতে ফিরে যায়। কিন্তু সেদিন রাতেই আবার অদ্ভুত এক ঘটনা ঘটে। গভীর রাতে গরুর ডাক শুনে সুজাতার ঘুম ভেঙে যায়। সে তার স্বামীকে ডাকলেও তিনি গভীর ঘুমিয়েছিলেন। তাই সুজাতা নিজেই উঠে গরুগুলোকে খাবার দিতে যায়। ঠিক তখনই তার পেছন দিয়ে একটা ছায়া যেতে দেখে, আর সঙ্গে সঙ্গেই সেই বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ভয়ে সুজাতা তার স্বামীকে ডাকতে থাকে। তার স্বামী দৌড়ে এসে দেখে একজন লোক সেই নারিকেল গাছ বেয়ে উপরে উঠছে। তিনি বারবার লোকটাকে গাছে উঠতে নিষেধ করেন, কিন্তু লোকটি কোনো কথা না শুনে গাছে উঠতেই থাকে। কিছুক্ষণ পর লোকটি একটি মোবাইল ফোন হাতে নিয়ে নিচে নেমে আসে, আর সেই মোবাইল থেকেই বাচ্চার কান্নার রিংটোন বাজছিল। কল রিসিভ করে কথা বলা শেষ করে লোকটি সুজাতার স্বামীকে বলে, আসলে সেদিন নারিকেল পাড়ার পর মোবাইলটি ভুল করে গাছের উপরেই রেখে গিয়েছিলাম। এতদিন খুঁজেও পাইনি, আজ হঠাৎ মনে পড়ায় সেটা নিতে এসেছি। সবকিছু শুনে সুজাতা আর তার স্বামী দুজনেই অবাক হয়ে যায়। এতদিন যেটাকে তারা অশুভ আত্মা ভেবেছিল, সেটা আসলে ছিল একটি মোবাইলের রিংটোন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এইরকম মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।